রোদটা যদিও ভালোই লাগে, কিন্তু একটু বেলা হওয়ার পর রোদটা যে কতটা খারাপ লাগে। তো আমরা এখন বহরমপুর স্টেশন পেরোচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানসা। তো আজকে আমরা যাব মুর্শিদাবাদ। তো কেন যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কটা বাজে? 5:24। অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। যেখানে 4:30 বেরোনোর কথা, সেখানে 5:30 বেজে গেছে। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। প্রথমে পৌঁছে গেছিলাম শ্রীরামপুর লঞ্চ ঘাটে। তো লঞ্চ ঘাটে এসে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক ভোরে বেরিয়েছে, কিচ্ছু খেয়ে বেরোনো হয়নি। তো তারপর লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে ব্যারাকপুর চলে গেছিলাম। যে মঙ্গলাদি এখানে বসে পড়েছে। তো লঞ্চে চলে এসেছি, লঞ্চে উঠে পড়েছি, সবার সাথে দেখা হয়ে গেছে। তো আমরা এই যে ব্যারাকপুর ফেরিঘাটের দিকে চলেই এসেছি। আর এই দিকটা দেখো, এত সুন্দর দেখতে লাগছে জলটা, যে কি বলবো, দারুণ লাগছে দেখতে। সকালের রোদটা যদিও ভালোই লাগে, কিন্তু একটু বেলা হওয়ার পর রোদটা যে কতটা খারাপ লাগবে বুঝতে পারছি না। তাই কেমন লাগে তোমার ফিলিংস? দারুণ। ট্রেনটার কথা ভেবে একটু দুঃখ লাগছে। কেন মুর্শিদাবাদ যাচ্ছি তো বলাই হয়নি। তো আমি যে অর্গানাইজেশনে আছি সেখানে ম্যামের বার্থডে, তো যেতেই হবে। আর ম্যামের আজকে বিশাল বড় একটা আনন্দের দিন। আমরা ব্যারাকপুর লঞ্চ ঘাট চলে এসেছি। এবার ব্যারাকপুর স্টেশন যাব টোটো ধরে। আমাদের বিরিয়ানি খাওয়ার জায়গাটা তোলো। এই যে এই পার্টটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা বসে বিরিয়ানি খেতাম বারাসাতে যখন ট্রেনিং থাকতো। তো সেটাই আজকে মনে পড়ছে। ওই যে নৌকাটা দেখা যাচ্ছে ওইখানে। যে আমরা অটোতে উঠে পড়েছি। ব্যারাকপুর ফেরিঘাট থেকে স্টেশন যেতে এই জায়গাটা যা অপূর্ব দেখতে লাগে বলে বোঝানোর নয়। তো আমরা ব্যারাকপুর ঢুকে গেছি। ব্যারাকপুর স্টেশনে এবার টিকিট কাটবো। টিকিট কেটে ট্রেন আছে আমাদের 7:24-এ, হাজারদুয়ারি এক্সপ্রেস বলে। ব্যারাকপুরে ট্রেন ঢুকে গেছে, হাজারদুয়ারি এক্সপ্রেস। এবার আমরা ট্রেনে উঠে পড়ে যে অবস্থাটা হয়েছে, প্রচন্ড পরিমাণে ভিড়। মুর্শিদাবাদের আগে পর্যন্ত কোনো জায়গা পাবো না, আরো ভিড়। তো আমরা এখন বহরমপুর স্টেশন পেরোচ্ছি। বহরমপুর এসে জায়গা পেয়েছি, এইটা পাওয়া না পাওয়া সমান অবস্থা। প্রচন্ড পরিমাণে অবস্থা খারাপ, বিধ্বস্ত অবস্থা আমাদের। ফাইনালি মুর্শিদাবাদ চলে এসছি। অবস্থা খারাপ। এখানে দেখো এত পরিমাণে রোদ, যদিও আমাদের ওদিক থেকে মুর্শিদাবাদটা আরো বেশি গরম শুনেছি ম্যামের কাছ থেকে অনেক। তো আমরা চলে এসেছি মুর্শিদাবাদ। আমাদের এখানের থেকে মুর্শিদাবাদে প্রচন্ড গরম। আর এখানে দেখো টোটোতে উঠে পড়েছি, ম্যামের বাড়ি যাব এখন ফার্স্ট। দেখো অলরেডি আমরা ম্যামের বাড়ি চলে এসেছি, কিন্তু এসে শুনছি ম্যাম একটু মার্কেটে গেছে। তারপর আমরা এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম অর্গানাইজেশনের। এখনও যদিও সবাই আসেনি, যারা যারা এসছে তাদের সাথে। তারপরেই আমাদের জন্য কিছু সফট ড্রিঙ্কস এবং কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু দিয়েছিল, সেগুলো খেয়ে আড্ডা দিচ্ছিলাম। আর এত গরমে আমরা একবারে কিন্তু শিলাদি এত অ্যাক্টিভ। ম্যামের লাইফের একটা বিশেষ দিন আজকে। সবাইকে বলেছিলাম প্রথমেই, ম্যাম নিজের স্বপ্ন নিজে পূরণ করছে। একটা মেয়ে অবশ্যই চায় নিজের পায়ে দাঁড়াতে।
আজকে ম্যাম নিজের ইনকামের টাকায় নিজেকে একটা কার গিফট করেছে, বার্থডে সেল গিফট। এর থেকে বড় মনে হয় কিছু হতে পারে না। ইভিনিংয়ে আমরা ম্যামের অর্গানাইজেশন থেকে সমস্ত কোচেসরা মিলে একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনের আয়োজন করেছিলাম। তো ম্যামের নিউ কারে করেই পৌঁছে গেছিলাম সেখানে। ম্যামকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমাদেরই, ম্যামকে মিথ্যে বলে। তো ওখানে গিয়ে সারপ্রাইজটা পেয়ে ম্যাম তো ভীষণ খুশি, জাস্ট রিয়াকশানটা দেখো। হ্যাপি বার্থডে টু ইউ। ফ্লাওয়ার বুকে, ফ্লাওয়ার বুকে, ফ্লাওয়ার বুকে। সাইডে, পেছনে পেছনে পেছনে। ওকে অডিয়েন্স প্লিজ কাম। ওইদিকে চলে যাও, ওইদিকে। Thank you so much. Make crowd, crowd, crowd. তারপর ম্যামের বার্থডে সেলিব্রেশন করে এবং খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রেস্ট করার জন্য। ঘুমিয়ে গেছিলাম, প্রচুর টায়ার্ড ছিল। তারপরেই আমাদের ভোরের ট্রেন ছিল 4:17। তো 4:17 মুর্শিদাবাদ থেকে ট্রেন ধরেছিলাম। ভীষণ টায়ার্ড ছিলাম কারণ রাতের ফিরতে ফিরতেই 1টা বেজে গেছে। দেখো সবার জাস্ট ঘুম পাচ্ছে এরকম অবস্থা। তো ট্রেনে তো আমি মোটামুটি ঘুমোতেই এসেছিলাম। তাও আমি ভিডিও করছি বলে পোস্ট দিচ্ছিলাম। আর রানাঘাটে এসে দেখো ভিড়টা জাস্ট, মানে কিভাবে যে বাড়ি এসছি সেটা তো বলার কথা না। কোনো ক্লিপ আর নেওয়া হয়নি, এতটা টায়ার্ড ছিলাম। তো টাটা সবাইকে।